হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে চলো এখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো আমি শাক নিয়ে বসে গেছি, এটা হচ্ছে পাটের শাক। শাক ভাজা হবে তাই শাকটা বেছে নিচ্ছি। এইদিকে দেখো আমার কর্তামশাই নতুন ট্যাঙ্কি নিয়ে চলে এসেছে। কি বলতো, কিছুদিন আগেই না আমাদের ওই পুরনো ট্যাঙ্কিটা ফেটে গেছে, প্রচণ্ড পরিমাণে জল পড়ে যাচ্ছে। তাই আর না হলেই নয়, তাই এবার ট্যাঙ্কিটাকে পাল্টাতে হচ্ছে। ওই জন্যে বড়মশাই নতুন ট্যাঙ্কি নিয়ে চলে এসেছে। এই দেখো ওই দাদা আর এদিকে আমার বড়মশাই আর এদিকে কলের মিস্ত্রি মিলে এবার জলের ট্যাঙ্কিটাকে ছাদে তুলে নিচ্ছে আর কি। সিঁড়ি দিয়ে তো তোলা যাবে না, ওই জন্য ছাদে তুলে নিচ্ছে এখান দিয়েই। আমি শাক বাছতে বাছতে উঠে গেছিলাম, একটু কাজ ছিল ওইদিকে, এদিকে আবার আমার শাক বাছা কাজটাই মা আবার পূরণ করে দিচ্ছে। আবার ওদিক থেকে ডাকছে, ওই জন্য আমি পেছন ঘুরে আবার একটু তাকালাম। এবার আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ছাদের দিকে। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমাদের সিঁড়িতে জুতো ফুতো সব কিছুই রাখাই থাকে। এইটা হচ্ছে আমাদের পুরনো ট্যাঙ্কি, জানো তো। ট্যাঙ্কিটা আসলে ফেটে গেছে আমাদের, অনেক দিন আগেই ফেটে গেছে, তাই পাল্টাবো বলে পাল্টানোই হয় না। তাই আজকে নতুন ট্যাঙ্কি এসছে আমাদের বাড়িতে। নতুন ট্যাঙ্কিটা এবার লাগানো হবে। দেখো এখানে লাগানো ছিল, অনেক বছর হয়ে গেছে, শ্যাওলা জমে একেবারে কি হয়ে গেছে। এদিকে কল মিস্ত্রি দাদা কলের পাইপ কোথায় হবে মানে সেই সব মিস্ত্রি কাজ করছে, আর এদিকে আমার ছেলে আর এদিকে বড়মশাইকে জিজ্ঞাসা করছে, মানে ও ছেলে যেটা বলছে সেটাই আর কি ও করছে, যেহেতু নতুন আরও একটু দুটো কলের পয়েন্ট আমার নতুন করে করা হচ্ছে ওই জন্য আর কি। এর মধ্যেই দেখো এত মানে ঝড় বৃষ্টি হয়েছে তো কালকে রাত্রিবেলাতে, তার মধ্যে দেখো কত পাতা পড়েছে, আম গাছের মুকুল পড়ে আছে। আসলে ঝাড় দেওয়া হয়নি, এই রোদ্দুরের মধ্যে ঝাড় দিতে ইচ্ছাও করছে না, দেখছো। একবার এদিক করছে আর একবার ওদিক করছে কাক। আসলে সকালবেলা আজকে আমার কর্তামশাই তো রুটি দেয়, আজকে দেয়নি, ওই জন্য ওই দেখো চালে বসেছে, রুটি দিয়েছে, রুটি খাচ্ছে, নিয়ে চলে গেল রুটিটাকে নিয়ে। অন্যদিকে এদিকে কলের মিস্ত্রি তো কাজ করছে, তার সাথে আমার বড়মশাইও কাজ করছে। বড়মশাই সব কিছুই করতে পারে। এবার নতুন ট্যাঙ্কিটাকে আমাদের সানসেটের যেখানে মানে রাখা হয় সেখানের ওপর তুলে দিল, আর এইদিকে শ্যাওলা জমেছে বলে আমার কর্তামশাই আর কি ঝাড় দিয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। আর যেটুকু কাজ বাকি আছে মিস্ত্রির মতো কাজ করছে। দেখো এদিকে লাল লাল পাকা পাকা আমি টমেটো কিনে নিয়েছি, রান্না করতে তো টমেটো লাগবেই। বাবা আজকে তো সকাল সকাল চলে এসেছে গো দুধ দিতে। দাও 100 টাকা ভাঙি দাও, 80 টাকা দাও, 80 টাকা দেন। ইস পটল থাকলে গো নিতাম গো। পটল কি বলেন তো বেশি আনতে পারছি না মানে পটলের তো দাম কম। ওই তো 40 টাকা 35 টাকা, 35 টাকা, 60 টাকা আছে, 70-80। সবজি নিয়ে বাড়িতে চলে আসলাম। এইবার মা হচ্ছে মানে কি রান্না হবে তার প্রস্তুতি, মা সবজি কাটতে বসে গেছে। এইদিকে আমি কড়াইয়ে মাছ ভেজে নিচ্ছি। দেখো রান্না হয়ে গেছে, স্নান টান করে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি। চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। দেখো বাটা মাছ করেছি, আলু দিয়ে ঝোল, পাটের শাক ভাজা করেছি, আর এদিকে আলু ভাজা আর বিনস ভাজা। আজকে নর্মাল এইটুকুনি রান্না করেছি, গরমের মধ্যে না বেশি কিছু ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে চলে এসেছি। তা খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আর আসতে পারিনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্য করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাকে লাইক করো, কমেন্ট করো, অবশ্য করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। টাটা।